স্টেম সেল হলো এক বিশেষ ধরনের কোষ যা শরীরের যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে, এবং আপনারা প্রত্যেকের বডিতে সেই স্টেম সেল আছে। আর কি করে? এগুলি শরীরের মেরামতের কাজ করে, যেমন ক্ষতিগ্রস্ত টিস্যু পুনরুদ্ধার করা। এই কোষগুলো শরীরের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, লিভার, কিডনি, মস্তিষ্ক এবং ত্বক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা দিয়ে অনেক রোগের নিরাময় করা সম্ভব। তাহলে স্টেম সেল কি সহজে বুঝছেন? আরো বিস্তারিত আমরা একটু দেখব। দেখেন, আপনি আমরা জীবনের শুরুতেই এইরকম ফাইট করে আসছি। বাবার কোটি কোটি স্পার্মের সাথে মায়ের একটা ডিম্বাণু, কে আগে মিলিত হবে? কোটি স্পার্ম ফাইট করে একটা মাত্র শুক্রাণু এই ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, এবং সেখানে অলৌকিকভাবে আল্লাহ পাকের বিশেষ কুদরতে যেই কথাগুলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক। মানুষ কি দেখে না আমি তাকে কিভাবে তৈরি করেছি? খলিকাল ইনসানু মিম্মাইন দাফিক, অত্যন্ত দুর্বল নাপাক বস্তু দিয়ে কোন কোন জায়গায় আসছে কোরআন শরীফের ভিতরে মাটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। দেখেন এই তৈরি কিভাবে করছে। দেখেন, এই শুক্রাণু আর ডিম্বাণু মায়ের গর্ভে মিলিত হয়ে প্রথম আমরা একটা কোষ তৈরি হয়ে গেছি। সেই কোষটার নাম কি? এটা কিন্তু একটা কমন শব্দ। অন্তত এসএসসি পাস করেছি আমরা, বায়োলজি, জীববিজ্ঞান পড়েছি। ওই জীববিজ্ঞানে যদি আপনি 33 মার্ক নিয়ে পাস করেছেন, তাহলে আপনাকে এটা পড়ে আসতে হয়েছে, রাইট কিনা বলেন? কোষ কাকে বলে, কত প্রকার, কি কি কোষ, বিভাজন কি, আমরা কিন্তু পড়ে আসছি। সেখানে আপনি এগুলো শিখে এসেছেন, অনেকদিন হয়ে গেছে তো তাই মনে নাই। বাট যারা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পড়ছেন, এরা কিন্তু সহজে এটা ক্যাচ করতে পারবে। দেখেন, এই কোষটা সুস্থ রাখার জন্য, সুস্থ থাকার জন্য 6টা ব্যালেন্সিং খাবার যেটা আমাদের বডিতে দরকার। সেই খাবারগুলো কি? অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল এন্ড ওয়াটার। এইটা যদি ব্যালেন্স আকারে এই কোষকে দেওয়া যায়, কোষ সুস্থ থাকবে। কিন্তু আজকে আপনি বলেন, এই ব্যালেন্সিং খাবার কি আমরা আমাদের কোষকে দিতে পারছি? এখানে যে 6টা খাবারের নাম আছে, আপনি বিশুদ্ধ এই 6টা খাবার কোথাও পাবেন? দেখেন, আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত ওয়াটার। ঢাকা শহরে আমরা যারা আছি, আমরা বিশুদ্ধ ওয়াটার পাই। কত প্রসেস করে আমরা খাই আমরাই তো জানি, তাই না? তাহলে এখন আসেন, যেই কোষটা জাইগট ছিল, সেই জাইগটের 6 দিনের বয়স, আপনি আমাদের 6 দিনের বয়স, 6 দিন আপনি কেমন ছিলেন? এই ছবিটা আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এর ইতিহাস কেউ দেখেন নাই। দেখেন, চারিপাশে আছে মাতৃকোষ, আর এই মাঝখানে যে ছোট্ট যে জিনিসটা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যম দিয়ে 10,000 গুণ জুম করে বড় করে দেখানো হয়েছে। এইটা আমি এরকম ছিলাম। সেই 1 মাইক্রোগ্রাম বা 1 ন্যানোগ্রাম, সেই কোষটা আজকে আমি 5 ফিট 6 ফিট। ওজন কত? 100 কেজি অফার। আমিও দাঁড়িয়েছি আপনাদের ভিতরে। আসেন, এই কোষটা কি হয়েছে দেখেন, একটা মাত্র স্টেম সেল, এই যে সেই স্টেম সেল, এই একটা কোষ, সে কি হয়েছে, এখানে 220টা স্টেম সেলে ডাইভার্ট হয়েছে, কনভার্ট হয়েছে। তারপরে কি হয়েছে, সে 78টা ফাংশনাল অর্গান তৈরি করছে। সেখানে 206খানা হাড় আল্লাহর বিশেষ কুদরত ওই কোষের ভিতরেই তৈরি হয়েছে। 2.5 মাস পর্যন্ত এই কোষের ভিতরে কোন প্রকার ফাংশনাল কোন অর্গান তৈরি হয় না। শুধু আল্লাহ পাক হার্ট নামের যে ফাংশনটা আছে আমাদের বডিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই হার্টটা চালু করে দেন 2.5 মাসের ব্যবধানে। আপনারা কি বুঝতে পারছেন? সেই 2.5 মাস থেকে এখনো পর্যন্ত এই হার্টটা পাম্প করছে, হার্টটা চলছে। যদি 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য এই হার্ট পাম্প করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসেন, তাহলে 58 দিনের মাথায় 58 সপ্তাহ একটা স্টেম সেল, একটা ভ্রূণ, একটা শুক্রাণু, সে কি করলো? একদম একটা মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এইটা হলো আমাদের স্ট্রাকচার। তাহলে জন্ম থেকে এখন পর্যন্ত আপনার আমার বডিতে যত পরিবর্তন ঘটছে, সব পরিবর্তনগুলো কোথায় ঘটেছে বলতে পারবেন? এই সেই সেলে, এই সেই কোষে। এখন
এখানে অবশ্যই এমবিবিএস ডাক্তার থাকতে পারেন, এফসিবিএস থাকতে পারেন, আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা থাকতে পারেন। কেউ এটা অস্বীকার করতে পারবেন না যে আপনি আমি আমরা এই কোর্স থেকে তৈরি হই নাই। আছেন কেমন? নাই। তাহলে যদি ট্রিটমেন্ট করতে হয় কোন জায়গায় করা দরকার? কোষে। আজকে বিজ্ঞানীরা অনেক দিন গবেষণার পরে এসে আজকে সেই সিস্টেমটা আবিষ্কার করেছেন। এবং আপনাদের কাছে মনে হতে পারে এটা কি এক আলাউদ্দিন স্যারের গল্প শুনছি, এক কঠিন কথা শুনছি। এর পিছনের ইতিহাসটা একটু দেখেন। স্টিম সেল, এই স্টিম সেল কি করছে? সে মাসল সেল, ফ্যাট সেল, বোন সেল, ব্লাড সেল, নার্ভাস সেল, লিপিডিক্যাল সেল, ইমিউনি সেল, সেক্স সেল, সব সেলগুলো তৈরি করছে এক স্টিম সেল। আর এই স্টিম সেল যদি অন্যান্য কোনো সেল দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, স্টিম সেল সেটাকে সাথে সাথে রিপেয়ার, রিজেনারেট করে ফেলে। আপনারা দেখবেন যদি কারো হাত বা কোনো অংশে কেটে যায় বা অ্যাক্সিডেন্ট করছেন, মাংস উঠে গেছে, তাহলে অটোমেটিক্যালি সেই কোষটা আবার ভিতর থেকে রিপেয়ার, রিজেনারেট হয় কিনা বলেন? স্টিম সেল ওই কাজটাই করে। এই সিস্টেমটা দেখেন 1962 সালে যুক্তরাজ্যের জন গার্ডেন আবিষ্কার করেছেন কিভাবে দেহকোষ থেকে স্টিম সেল তৈরি করা সম্ভব। এরপর এটা নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন এবং 2012 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার লাভ করেছেন স্টিম সেল গবেষক ব্রিটেনের স্যার জন গার্ডন এবং জাপানের শিনিয়া ইয়ামানাকা। তাদের এই আবিষ্কার মানবদের অনেক জটিল রোগ নিরাময়ে সাহায্য করতে পারবে। এখন আসেন, আমরা দেখি আমরা অসুস্থ হয়ে যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি করেন? একটা প্রেসক্রাইব করেন, রাইট? পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা করার পরে আপনাকে যে ড্রাগটা খেতে দেয়, ড্রাগ, এই ড্রাগ মানুষের বডিতে কিভাবে কাজ করে। আমি দুইটা ড্রাগ নিয়ে ছোট্ট আলোচনা করব। একটা হলো গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট, গ্যাস্ট্রিকের যে ড্রাগটা আছে, এই ড্রাগটা আমরা যখন খাওয়া শুরু করি, দেখেন অ্যান্টাসিড, অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, তারপরে ল্যান্সোপ্রাজল, ইসোমিপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল এবং লাস্টে আরো একটা আছে মোনোপ্রাজল, একদম লেটেস্ট আসছে। এগুলো হলো সব জেনেরিক নেম, জেনেরিক। তার মানে যদি আমি অমিপ্রাজল নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশে প্রায় 500 কোম্পানির অমিপ্রাজল আছে, 500 নামে। কথা কি বুঝতেন? এই জেনারিক গুলোকে একসাথে বলা হয় পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। কি করে সেটা? আমাদের বডির স্টোমাকের ভিতরে যেই জায়গা দিয়ে অ্যাসিড সিক্রেশন হয়, প্রতিটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ক্যাপসুল এমন ফরম্যাটে তৈরি করা যেখান থেকে অ্যাসিড সিক্রেশন হয়, ওর মুখে যে একটা লেয়ার তৈরি করে, একটা বাধা তৈরি করে, অ্যাসিড সিক্রেশনকে বন্ধ করে দেয়। কিন্তু এই অ্যাসিড সিক্রেশন কেন হয়, আল্লাহ কেন করিয়েছেন এই সিস্টেম? সেটা হলো আমরা যত ধরনের খাবার খাই, শক্ত খাবার, নরম খাবার, প্রতিটা খাবার হজম করার জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আপনার পেটের ভিতরে আছে, ওটা এত পাওয়ারফুল, যদি এখানে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকেন, আপনি দেখবেন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পায়ের উপরে বা হাতের উপরে এখানে এক ফোঁটা দিবেন, ওটা মিনিটের ভিতরে এই নিচে থেকে বের হয়ে যাবে ছিদ্র হয়ে। ওটা এমন পাওয়ারফুল। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে থেকেই, এই স্টোমাকের ভিতর থেকে নিঃসরণ হয়। আসেন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল যখন খাচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছে, অ্যাসিড সিক্রেশনকে বন্ধ করে দিচ্ছে। তাহলে আপনার খাবার হজম, যারা কন্টিনিউ গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে থাকেন মাসের পর মাস, বছরের পর বছর, তাদের অতি বিলম্বে আইবিএস এর প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে খাইতে আপনার খাবার আর ভালো হজম হবে না, পেটের ভিতরে ফুটফাট টিপটাপ শব্দ সবসময় হইতেই থাকবে। আসেন আরেকটা ড্রাগ নিয়ে আমরা কথা বলি। সেই ড্রাগটা হলো এনএসআইডি গ্রুপের পেইন কিলার। কিছু হইলে ব্যথার ট্যাবলেট খাই কিনা বলেন? আর এই ব্যথার ট্যাবলেট আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ওটিসি প্রোডাক্ট, ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার, যেটা ডাক্তার লাগেন, আপনি চেয়ে খান। এই ওটিসি ড্রাগগুলো দেখেন, ব্যথা হইলে প্যারাসিটামল, তারপরে কি খান? অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, তারপর আছে কি নেফ্রোক্সেন, এরপর আছে কিটোলান নোমোথামাইন, তারপরে কি আছে ইটোরিকক্সিন। এই সবগুলো পেইন কিলার। দেখেন এই ব্যথার ট্যাবলেটগুলো এমন ফরম্যাটে তৈরি করা, যেগুলো আমাদের প্রত্যেকটা সেল বা কোষে যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টরগুলোকে বলা হয় সুইচ, আমাদের বডির সুইচ। এই রিসেপ্টরগুলোকে বন্ধ করে দেয়। কোন রিসেপ্টরকে বন্ধ করে? দেখেন COX-1 এবং COX-2, যেটা আমাদের বডিতে আছে। প্রতিটা ব্যথার ট্যাবলেটের ভিতরে এমন ফরম্যাট দিয়ে আছে
যেটা আমাদের এই সুইচটাকে ক্লোজ করে দেয়, কক্স 1 এবং কক্স 2। এটা বন্ধ হয়ে গেলে আপনার টোটাল কোষের সাথে ব্রেনের কানেকশন বন্ধ। ভালো করে বুঝেন। তার মানে আপনি ব্যথার ট্যাবলেট খাইছেন, বন্ধ হয়েছে কি সিগন্যাল, কোনো সিগন্যাল আর ব্রেনে যাচ্ছে না। তার মানে আপনি ধরে নিয়েছেন আমার ব্যথা খুব ভালো হয়ে গেছে, ট্যাবলেটটা খুব ভালো কাজ করেছে। আসলে কাজ কোথায় করেছে? সিগন্যালটা বন্ধ করেছে শুধু। কথাকে বোঝাতে পারছি প্রিয় বন্ধুরা? তাহলে ড্রাগের কাজ হলো বডির ন্যাচারাল একটা সিস্টেমকে ক্লোজ করে দিয়ে সেটা কাজ করবে, এটা হলো ড্রাগের নেচার। কিন্তু আমরা যে স্টিম সেল নিয়ে কথা বলছি, সেই স্টিম সেলটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি। 2 মিনিটের ভিডিও, মনোযোগ সহকারে শুনবেন। সাউন্ড, হ্যালো সাউন্ড, সাউন্ড দিতেছে, ভিডিওটা বন্ধ করা। তার ভিতরে প্রথম যেটা আছে প্রাইম মিরাসেল, প্রাইম কেয়ার প্লাস, প্রাইম ডিটক্স এন্ড প্রাইম কিং কফি। দেখেন, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ড্রাগ থাকে মিনিমাম 400 থেকে 500 আইটেমের, বিভিন্ন গ্রুপের 4 থেকে 500 আইটেমের ড্রাগ থাকে। এতগুলো ড্রাগের কাছে আমাদের এই 4টা প্রোডাক্ট কি কাজ করবে? একটু মনোযোগ সহকারে শুনলে আপনি ক্লিয়ার হবেন। এই 4টা প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের ভ্যালু হলো $50, $50, তার মানে বাংলা টাকায় 6000 টাকা। আমাদের এখানে $1 সমান 120 টাকা, এটা ফিক্সড করা ফ্ল্যাট রেট। এই প্রোডাক্টগুলো র মেটেরিয়াল যেই জায়গায় তৈরি করা, সেই র মেটেরিয়ালটা তৈরি করেছেন যিনি এবং যেখানে তৈরি করা একটু দেখে নেন, সুইজারল্যান্ডের মেভেল বায়োকেমিস্ট্রি ল্যাব। প্রতিটা প্রোডাক্টের ভিতরে যে র মেটেরিয়াল আছে এখান থেকে এই ল্যাব থেকেই তৈরি করা, এবং যিনি তৈরি করেছেন ডাক্তার ফ্রেড জুলি। টানা 10 থেকে 12 বছরের গবেষণায় কোষের উপযোগী খাবার উনি এখান থেকে তৈরি করেছেন। এখন আসেন, এই 4টা প্রোডাক্ট ধারাবাহিকভাবে কি কাজগুলো আপনার বডিতে করবে? আমাদের প্রত্যেকটা মানুষের বডিতে টক্সিন নামে একটা বিষ আছে, আমরা জানি। টক্সিন বা খারাপ বর্জ্য, খারাপ উপাদান, যে টক্সিন বডিতে থাকলে অনেক ধরনের প্রবলেম হয়। আমরা একটু দেখি, যদি আপনার আবার ভিতরটা দেখানো যেত তাহলে এটা এইভাবে দেখবেন। কি পরিমাণ আবর্জনা, কি পরিমাণ ভেজাল, ফাস্ট ফুড মানে খেয়েছেন কেএফসি, জিএফসি, বিএফসি, যা যা খাইছে সব ভিতরে যে এইভাবে জমা হয়েছে। এইটা যতক্ষণ বের না করা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কোনো ড্রাগ বা সাপ্লিমেন্ট আপনার বডিতে কাজ করবে না। তাই আমাদের প্রথম কাজ হলো এটাকে ক্লিন করা, বডিকে ক্লিন করা, টক্সিনকে রিডিউস করা, বের করে দেয়া। কি দিয়ে বের করবেন এটা? যদি এখানে কেউ ফার্মেসির কোনো ভাই বন্ধুরা থাকেন বা কোনো এমবিবিএস এফসিবিএস ডাক্তার থাকেন, আমি আপনার কাছে বলছি, বাংলাদেশে যতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে বা কোনো ডাক্তার যারা আছেন, একটা ড্রাগের নাম বলেন তো যেই ড্রাগ দিয়ে মানুষের বডিকে ওয়াশ করা যায়। একটাও নাই। আছেন কেউ বলতে পারবেন? নাই। কারণ কি? এই ক্ষমতা আল্লাহ পাক কোনো ড্রাগকে দেন নাই। কিছু কেমিক্যাল আছে ময়লা পরিষ্কার করে, সেটা কি? ডিটারজেন্ট, হারপিক, আর কি সার্ফ এক্সেল নাকি? এখন যদি আপনি ভিতরটাকে ওয়াশ করার জন্য এটা খান তাহলে কি হবে? মারা যাবে, শেষ। মানে আমরা দেখেছি হারপিক খেয়েও মারা গিয়েছে অনেকেই, যায় কিনা? ওইটা দিয়ে তার ভিতর ওয়াশ করা যাবে না। তাহলে কি দিয়ে করবেন বলেন? আর কোনো ড্রাগ তো নাই, আর কোনো কেমিক্যাল নাই। দেখেন, এই ক্ষমতা আল্লাহ পাক শুধু ন্যাচারাল খাবারের ভিতরে দিয়েছেন। আমাদের ডিটক্সটা যে উপাদান দিয়ে তৈরি, শুধু এক নজরে পড়ে নেন। ডেক্সট্রোজ মনোহাইড্রেট, প্রোমোটার, সাইলাম হাক্স, এল অ্যাডভিনাস, লেবুর জুস পাউডার, গুয়ারগাম, অ্যামাইলেস, প্যাশন ফ্রুট পাউডার, স্পিনাচ, অ্যান্টিকেটিং এজেন্ট এবং আরো কিছু অনুমোদিত খাদ্য কন্ডিশনার হিসেবে এখানে দেওয়া আছে। আসেন, আমি যখন এই যে প্রোডাক্ট ট্রেনিং গুলো করাই তখন প্রতিটা উপাদান নিয়ে আবার আলাদা আলাদা আলোচনা করি, বাট এখানে এত সম্ভব হবে না। এই উপাদানগুলো একসাথে এই ডিটক্সের ভিতরে থাকার কারণে আজকে এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ আমরা যে রেজাল্ট গুলো পেয়েছি বা পাচ্ছি। এখন টক্সিন বেশি থাকলে হয় কি, এইটাই যদি না বোঝে তাহলে ডিটক্সটা বুঝতে পারবেন না। টক্সিন যার বডিতে বেশি, তার সর্বপ্রথম গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেশি। টক্সিন বডিতে বেশি, তার স্কিন ডিজিজ বেশি। টক্সিন বডিতে বেশি, তার কনস্টিপেশন বেশি। যার কনস্টিপেশন আছে তার পাইলসের প্রবলেম আছে, যার কনস্টিপেশন আছে তার আইবিএস এর প্রবলেম আছে। তাহলে এতগুলো প্রবলেম তৈরি হয় টক্সিন থেকে।
আসেন এই ডিটক্সটা খাওয়ার ফলে যে ঘটনা ঘটবে আপনার বডিটাকে একদম এরকম ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এই ডিটক্সের জন্য জোরে জোরে কিছু কিছু মানুষ মানে হাততালি দেয় না, কারণ আমি তো খাই না, তার হাততালি দিতে পারবো নাকি? বা আপনাদের জন্য ফ্রি খাওয়ানোর ব্যবস্থা আছে, একটা জোরে হাততালি দেন, হাত তুলে তালি দেন সবাই। আসলে ডিটক্স শরীরে জমে থাকা দূষিত কোলেস্টেরল এবং চর্বি শরীর থেকে বের করে দিবে। দীর্ঘদিন জমে থাকা টক্সিন বডি থেকে বের করে দিবে। 1 মাস সেবনে 4-5 কেজি ওজন, নরমাল ওজন কমানো সম্ভব, এবং অলরেডি এখানে অনেকগুলো প্রমাণও আছে। গ্যাস্ট্রিক কমবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। এছাড়া আরো যে উপকারগুলো পাবেন, বাথরুমে যাবেন, বাথরুম একদম 100% ক্লিয়ার। যাদের কনস্টিপেশন আছে, 2 দিন 3 দিন 5 দিন পর পর বাথরুম হয় বা খুব কষ্ট করে করতে হয়, তাদের জন্য খুব ইজি একটা ওয়ে হলো আমাদের ডিটক্স। রাইট কিনা বলেন? আচ্ছা, ডিটক্স খেয়ে এই বাথরুমটা ক্লিয়ার হয়েছে এরকম কেউ আছে এখানে? ভাই লজ্জা করার কি আছে ভাই, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। সবাই সবাই উপকার পাইছেন। তাহলে আমি যে কথা বলছি 100% ট্রু কথা বলছি? ওকে, এখন আসেন স্কিন ডিজিজ যাদের আছে, চুলকানি, দাউদ, এক্সিমা, খোস পাতলা, সোরাসিস, তারপরে মুখে মেস্তা, ব্রণ, যে রিঙ্গেল বা যাদের এই যে ভাঁজ পড়ে গেছে, কুচকে গেছে, অনেকগুলো জায়গা থেকে উপকার পাবেন। এবং সেই সাথে আমি কঠিনভাবে 2-3টা রেজাল্ট পেয়েছি অলরেডি। একজন পুরো সেতী রোগীকে এই প্রোডাক্ট দিয়েছে, মাসখানি হলো, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট চলে আসতেছে। আমি আশা করছি 6 মাসের ভিতরে ওরে দিয়ে একটা বোমবাস্টিক রেজাল্ট তৈরি করবো ইনশাল্লাহ। আসেন গ্যাস্ট্রিক, যার বডিতে অনেক অতিমাত্রায় গ্যাস্ট্রিক আছে, 100% গ্যাস্ট্রিক কন্ট্রোল হবে। যারা পিপিআই, সেগলো, সারসেল, 40 বা ইনজেকশন নিচ্ছেন রেগুলার, 5 বছর ধরে খান, 10 বছর ধরে খান, আমি শুধু 1 মাসের গ্যারান্টি দিচ্ছি, একটা মাস যদি আমাদের ডিটক্স কন্টিনিউ করতে পারেন, এই গ্যাস্ট্রিকটাই ভুলে যাবেন আপনি, আপনার গ্যাস এটাই ভুলে যাবেন। এরপরে যাদের অতিরিক্ত ফ্যাট, কোলেস্ট্রল বা অতিরিক্ত মানে যাদের ব্লকেজ আছে, এই ব্লকেজের জন্য এটা ফ্যান্টাস্টিক ভাবে কাজ করবে। তাহলে একটা প্রোডাক্ট এতগুলো প্রবলেম সলভ করা সম্ভব এই ডিটক্স দিয়ে। এরপর আসেন আমাদের স্টিম সেলের যে প্রোডাক্ট প্রাইম কেয়ার প্লাস। এই প্রাইম কেয়ার প্লাসটা দেখেন ন্যাচারাল 38টা উপাদান দিয়ে তৈরি করা, আপনারা অলরেডি পড়েছেন এবং পড়ে দেখেন কেন ড্রাগ ছাড়া মানুষ সুস্থ হতে পারবে। এই উপাদানগুলো একটু দেখেন, ব্লুবেরি জুস পাউডার, ম্যালফিটাল, স্ট্রবেরি, ম্যালটোডেক্সট্রিন, অ্যাসকর্বিক অ্যাসিড, পমেগ্রানেট, মিজাস, এল-সিস্টাইন, মিনারেল, ভিটামিন, মেরিন কোলাজেন, বি প্রোপোলিস, গোজিবেরি, স্ট্রবেরি, ড্যান্ডেলিয়ন, বিলবেরি, এই সকল নামি দামি অত্যন্ত শক্তিশালী এই উপাদান দিয়ে আমাদের এই প্রাইম কেয়ার প্লাসটা তৈরি করা। দেখেন এখানে একটা উপাদান দেখেন, বি প্রোপোলিস, যেটা মৌচাকের সাদা অংশ থেকে কালেক্ট করা, অত্যন্ত পাওয়ারফুল ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এটা, সেটা এখানে দিয়ে আছে। তারপরে অ্যাস্টাজেন্থিন দেখেন, অ্যাস্টাজেন্থিন যেটা ভিটামিন সি থেকে 6000 গুণ বেশি পাওয়ারফুল, সেটা এখানে দিয়ে আছে। এরকম 38টা উপাদান দিয়ে আমাদের এই প্রাইম কেয়ার প্লাসটা তৈরি করা, যেটা আমাদের স্টিম সেলের প্রোডাক্ট। এরপর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের, সেটা হলো প্রাইম মিরাসেল। প্রাইম মিরাসেলটা দেখেন ট্রিপল স্টিম সেল, এটা আরো বেশি পাওয়ারফুল। আমাদের যদি বলি মাদার প্রোডাক্ট, তাহলে তার নাম হলো প্রাইম মিরাসেল। এই প্রোডাক্টটা অ্যাপেল স্টিম সেল, গ্রেপ স্টিম সেল, স্ট্রবেরি স্টিম সেল, বিলবেরি, গোজিবেরি, ভিটামিন সি, অ্যাস্টাজেন্থিন, কালোজিরা, ব্ল্যাক সিড যেটা, অশ্বগন্ধা, এই উপাদানগুলো ন্যানো টেকনোলজি ফর্মুলায় তৈরি করা। এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে ন্যানো টেকনোলজি ফর্মুলায়। সেই ন্যানো টেকনোলজি ফর্মুলাটা কি? 5 কেজি আপেলের ভিতরে যে শক্তি আছে, এই 5 কেজি আপেলের ভিতরে নির্যাসটাকে নিয়ে এটা প্রসেস করে একটা স্যাচেটের ভিতরে নিয়ে আসা হয়েছে। দিস ইজ কল্ড ন্যানো টেকনোলজি ফর্মুলা। এর অনেক উদাহরণ আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এই 2টা প্রোডাক্ট খাবার নিয়মটা একটু দেখে নেন। প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের প্রাইম কেয়ার প্লাসের ভিতরে আছে 20টা স্যাচেট, প্রাইম মিরাসেল আছে 15টা স্যাচেট। আপনি যদি স্টিম সেল খাওয়া শুরু করেন, যখনই খাবেন আপনাকে একটা দিয়ে স্টার্ট করতে হবে, 2টা একসাথে খাওয়া ঠিক না। এবং স্টিম সেলের প্রোডাক্টগুলো খাওয়ার জন্য যে সিস্টেমটা ফলো করতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যারা ড্রাগ খেয়ে অভ্যস্ত,
ব্র্যাকের একটা কোর্স আছে, 5 দিন 7 দিন 14 দিন কোর্স আছে। যদি আপনি 5 দিন 6 দিন খেয়েছেন আর একদিন খান নাই, তাহলে 3-4 দিন পরে আবার মনে হচ্ছে একটা খাইতে হবে, এটা আর হবে না, আবার গোড়া থেকে স্টার্ট করতে হবে। তো স্টিম সেলের প্রোডাক্টের ধারাবাহিকতা হলো 3 থেকে 6 মাস ধারাবাহিকভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি 5 দিন 7 দিন গ্যাপ দেন, যদি আবার শুরু করেন, তাহলে মনে করবেন ওই দিন থেকে নতুন শুরু করেছেন আবার। আমি কি বুঝাইতে পারছি? কারণ স্টিম সেলের একটা ধারাবাহিকতা আছে। এখন আসেন দেখেন, এই প্রোডাক্ট ইউজ করার ফলে যেই রেজাল্ট গুলো পাওয়া সম্ভব, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, অলরেডি এগুলো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো রোগী অলরেডি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টিউমার কোনো প্রকার সার্জারি ছাড়া স্টিম সেলের মাধ্যম দিয়ে, টিউমার হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি। স্টিম সেল কি করে? এই অস্বাভাবিক বৃদ্ধিটাকে কমাই দিতে পারে। স্ট্রোক বা প্যারালাইজড সেই সকল ক্ষেত্রে 100% আমাদের মিরাসেল খুব ভালো কাজ করবে। মাইগ্রেনের পেইন, অতিমাত্রায় মাইগ্রেন, কিছু কিছু মানুষ আছে মানুষকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ায় রাখতে হয় সবসময় শুধু মাইগ্রেনের পেইনের জন্য। তাদের ক্ষেত্রে আমাদের মিরাসেল 3টা সেসেটই যথেষ্ট ইনশাআল্লাহ। জোরে একটা তালি চাই, জোরে। এবং চ্যালেঞ্জ, এখানে মাইগ্রেনের পেইন আছে এমন কোনো ব্যক্তি যদি থাকেন, একটা সেসেট খাওয়াই দেবো, আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ মাইগ্রেনের পেইন রিমুভ হয়ে যাবে। এমন মিরাকেল প্রোডাক্টে আমরা কাজ করছি। এছাড়াও বন্ধাত্ম সমস্যার জন্য আমাদের ফ্যান্টাস্টিক প্রোডাক্ট আছে হলো আমাদের মিরাসেল এবং প্রাইম কেয়ার প্লাস। এরপর আসেন হার্ট ডিজিজ, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি বাস্তব উদাহরণ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার মাকেও কিন্তু ডাক্তার একই কথা বলছিল, 5টা ব্লকেজ ওপেন হার্ট সার্জারি কথা বলছিল, আমি না করিয়ে আমাদের প্রোডাক্টের মাধ্যমে দিয়ে ট্রিটমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ মা ভালো আছে। চোখের যে কোনো ধরনের প্রবলেম, রেটিনা থেকে শুরু করে এভরিথিং, যে প্রবলেম হোক না কেন, আমাদের এই স্টিম সেলের প্রোডাক্ট দিয়ে সুন্দর একটা রেজাল্ট পাওয়া সম্ভব। দাঁতের সমস্যা, ক্যাভিটি আছে যাদের, জরায়ুতে টিউমার বা সিস্ট আছে, পাইলসের প্রবলেম আছে, সেক্সুয়াল প্রবলেম আছে, সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট ফ্যান্টাস্টিক ভাবে আপনার রেজাল্ট দিবে। এরপর আসেন কফি। এখন তো 2-1 হেসে ফেলবেন, আমি এইদিকে তাকাচ্ছি না, শুধু এইদিকে শোনেন। প্রাইম কিং কফি, এটা হলো আরেকটা জাদুর বাক্স। কারণ এই রোগী বাংলাদেশে অভাব নাই। হুর একটা রিপোর্ট আছে বাংলাদেশকে নিয়ে, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছিল 2025 সালের পরে 30 সালের মাঝখানে বাংলাদেশের ঘরে ঘরে 2টা রোগ হবে। একটা রোগ হলো সেক্সুয়াল ফাংশন ড্যামেজ হবে, আর একটা রোগ হবে ঘরে ঘরে ডায়াবেটিস হবে। শুরু হয়েছে কিনা বলেন? তাহলে ওরা তো আর অভিশাপ দেয়নি, ওরা জরিপ করে করে বলছে। তো একজন সাংবাদিক বলছিল যে আপনারা যে বাংলাদেশ নিয়ে এত বড় অভিশাপ দিলেন, কি পাইছেন বলেন? তো হুর যিনি বাংলাদেশে নিযুক্ত ছিলেন, তিনি বললেন যে দেশের মানুষ তাদের প্রফেশনাল খাবারে ভেজাল দেয়, প্রফেশনাল খাবার মানে যা না খাইলে আপনি আমি বাঁচবো না, সেই খাবারে তারা ভেজাল দেয়, ওই দেশের মানুষের এই 2টা রোগ না হয়ে পারে না। কি কি সেটা? সেক্সুয়াল ফাংশন এবং ডায়াবেটিস। আসেন, তাহলে বাংলাদেশে অলরেডি এই রোগীর কোনো অভাব নাই। কিভাবে মানব সেবা দিচ্ছি? অলরেডি এই প্রাইম কিং কফি দিয়ে অসংখ্য ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাই দিয়েছি। থাকাই না সংসার, 2টা বউ গেছে গা, 3 নম্বর বউ এখন টিকে আছে আলহামদুলিল্লাহ। আসেন, অ্যারাবিকা এবং রোবাস্টা কফির মিশ্রণ আছে এই কফির ভিতরে। তারপর আছে টঙ্কেটালি নির্যাস, মাথা রুট, গোয়ারানা, ট্রিবুলাস টেরিস্টিস, সপাল মেটো, হর্নিকট উইড, লিক্সিন নির্যাস, ভুটিয়া সুপার বা নন ডেইরি ক্রিমার। এই উপাদানগুলো যদি আলাদা আলাদা কেউ কিনে খান, এটা খেয়ে দেখেন, একটু নামগুলো মানে একটা ছবি তুলে নিয়ে যে আলাদা কিনে খেয়ে নেন, খুঁজেও পাবেন না। এতগুলো উপাদান এই কফির ভিতর দিয়ে আছে, যে কারণে এটা পুরুষের টেস্টোস্টেরন হরমোন আর মহিলাদের টেস্টোস্টেরন হরমোন, 2টা হরমোনকে ব্যালেন্স করার মাধ্যমে 100% সেক্সুয়াল ফাংশনকে ভালো রাখে। এছাড়াও এই কফির আরো অনেকগুলো উপকারিতা আছে, যেটা দেখেন যাদের প্রোস্টেট গ্ল্যান্ডে প্রবলেম আছে, ইনলার্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে বা সংকোচন হয়ে গেছে, মানে ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে, আবার বাথরুম করে আসলে এটা ক্লিয়ার হয় না, ফোটা ফোটা প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়। যারা ইউরোম্যাক্স বা ইউরোক্যাপ এই জাতীয় ট্যাবলেট কন্টিনিউ করছেন মাসের পর মাস, বছরের পর বছর, ওই ভাইদেরকে বলবো শুধুমাত্র 1টা মাস প্রাইম কিং কফিটা কন্টিনিউ করেন।
10 বছর ধরে ইউরোক্যাপ খাচ্ছেন, 1 মাস শুধু আমাদের কফি খান। যদি আপনার এই মানে সমস্যার সমাধান হয়ে যায়, বলবো শুধু দোয়া করেন লিভারের জন্য। এরপরে কি হবে? যে কোনো জয়েন্ট পেইন, মাসেল পেইন, লো ব্যাক পেইন, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, বাত জ্বর, বাতের ব্যথা, এই প্রবলেমগুলো থেকে আপনি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। এবং সেই সাথে রাতে যাদের ভালো ঘুম হয় না, কেউ আছেন এখানে রাতে ঘুম আসে না? বলেন একজন। রাতে ঘুম আসে না, শুধু আসর থেকে মাগরিবের ভিতরে আমাদের কফি 4 ভাগের 1 ভাগ কফি খেয়ে নেবেন, বিছানায় যাবেন, ঘুম অটো আসবে। যারা ক্লোনজি পাম 1 বা 0.5 এগুলো খান রেগুলার, খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। এমন মিরাক্কেল জাদুকরী প্রোডাক্ট নিয়ে আমরা লিভিং গ্লোবাল কাজ করছি। আসেন, যাদের ডিমেনশিয়া আছে, ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া রোগ, স্মরণশক্তি কমে গিয়েছে, তাদের ক্ষেত্রে বলছি। অনেক কিছুই ভুলে যান, শিডিউল ভুলে যান, ট্রেনিং এ আসতে বলছি 3টায়, আসতে 4টায়। এই ভুলে যাওয়ার রোগ যাদের আছে, কফি খান বেশি বেশি করে, স্মরণশক্তি ভালো হবে। এছাড়া যাদের লেখাপড়ায় অমনোযোগী বা যে কোনো কাজে অমনোযোগী, সবসময় আলসেমি দুর্বলতা কাজ করে, হাতটা উঠাইতে মন চায় না, তাদের ক্ষেত্রে বলবো কফি খান, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। প্রোডাক্টের টেস্টিমনি দেখেন, এই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে অলরেডি মিরাক্কেল কিছু প্রোডাক্টের টেস্টিমনি আমরা পেয়েছি। তার ভিতরে একটা হলো গ্যাংরিন, পায়ের পচন রোগ। এই রোগটা দেখেন শুধু লিভেনের প্রোডাক্ট খেয়ে 3 মাস পরে ছবি 100% এই পচা রোগটাও ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা তালি পাওয়া যায় না? তালি তো ওই ব্যক্তি দিবে যে বেঁচে গিয়েছে, পা কাটা লাগে নাই। আসেন দেখেন, এই মেয়েটা এই টিউমারের সমস্যা নিয়ে যখন আসছিল, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে এখনই সার্জারি করে, না হলে বড় হয়ে গেলে সার্জারি করা যাবে না, কারণ টিউমারটা হচ্ছে গলায়। ওই মেয়েটা আমাদের লিভারের প্রোডাক্ট খেয়ে দেখেন 3 মাস একদম সম্পূর্ণ টিউমারটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর ব্রেস্ট ক্যান্সার, অলরেডি আমি 2টা রোগী ট্রিটমেন্ট করছি। ক্যান্সারের জীবাণু আছে বায়োপসি রিপোর্টে আলহামদুলিল্লাহ, মাস পরে নাই 80% রিকভার করেছে, 80%, 1 মাসে 80%। তো ব্রেস্ট ক্যান্সারের রোগী যারা আছে, ওই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যত ডাক্তার দেখান, কেমো নেন, রেডিও নেন, জানেন, শুধু লিভেন গ্লোবালের আমাদের এই প্রোডাক্টগুলো, স্কিন সেলের প্রোডাক্টগুলোর সাথে রাখেন, জীবনটা বেঁচে যাবে। জীবন নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। একটু দেখি, আগে কেমো নিয়ে দেখি, আগে রেডিও নিয়ে দেখি, এরকম কোনো রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে? আসেন, সাগর আহমেদ বাস্তু ভাই, ভাই ছবি তো তুলছেন, আপনার মানুষ দেখবে, একটু আসেন, এরপরেও আসবেন, ছবি এখানে এসে তোলেন। এই সাগর আহমেদ বাস্তু ভাই, ওনার, হ্যাঁ আসেন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, দেখেন লাইভ তাহলে দেখেন, এই সাগর আহমেদ বাস্তু ভাই, ওনার হিস্ট্রি যদি বলি, আমরা লিভেন গ্লোবালে আমাদের হাসান ভাই নিয়ে এসে আমার সাথে পরিচয় করে দিয়েছে যে হাসান ভাই, এই মাও ভাই, এটা হলো সাগর আহমেদ বাস্তু ভাই, মানে তালতলা মার্কেটে একটা পর্দার দোকান আছে, তা আমি বসাইলাম, বসে শুধু আমাদের 2টা প্রোডাক্ট বের করছি, সাথে সাথে বলতে ভাই সব হার বাজার বা বাদ দেন ডাইরেক্ট। দেখেন, যখন বুঝাইতে সক্ষম হইলাম এটা স্টিম সেল চিকিৎসা বিজ্ঞানের নতুন একটা সংযোজন, তখন উনি একটা ঘুরে বসেছে। 8 বছর মানে ওয়াইফ কনসেপ্ট করে না, বেবি হয় না, ট্রাই করতেন। ওনার মুখ থেকে শুনলে আরো হাসবেন। উনি নিজেকে দোষী করছে, আবার ভাবিকেও দোষী করছে। উনি বলছে আমার সমস্যা না, তোমার সমস্যা, এই নিয়ে ঠেলাঠেলি চলছিল। 12টা গাইনোকোলজি ডাক্তার সাথে পাশে আছে, 12টা গাইনোকোলজি ডাক্তার দেখিয়েছেন, 2 জন ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন আপনার ওয়াইফের মা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই ব্যক্তিটা 3 মাস লিভেন গ্লোবালের প্রোডাক্ট খেয়েছে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের ভাবে এখন 6 মাস চলে, 7 মাস, 1 মাসে গিয়েছে, আর মাত্র 2 মাস ওয়েট করেন। ওই 22টা ছবি সহ লাইভ টেস্টিমনি দেবো এখানে ইনশাআল্লাহ, ঠিক আছে? লিভেনের কি জবাব হবে নাকি? আচ্ছা, ওর নাম হতে বলি লিভেন গ্লোবাল, যা থেকে কপালে কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ছবি দিলেন তো, তাহলে এরকম লাইভ টেস্টিমনি। এবং দেখেন এই স্টেজে সম্ভবত নাকি এই স্টেজে
10,000 টাকার ফুলের মালা এই যে আমাদেরকে নিয়ে এসে গলায় পরাই দিয়েছে খুশি হয়ে, অথচ প্রথম দিন আমাদের কথা শুনতেই চায় নাই। আলহামদুলিল্লাহ অত্যন্ত হ্যাপি হয়ে খুশি হয়ে, তো ওনার কথা হলো যে আমি লিভেন গ্লোবালের প্রোডাক্ট ঘরে ঘরে ছড়িয়ে দেবো, কেউ নিক আর না নিক আমি সবার কাছে চলে যাব। আলহামদুলিল্লাহ এই 5-6 মাস ওনার ব্যবসার পাশাপাশি উনি আজকে আমাদের সাথে কাজ করে আজকে দেখ উনি সেলিব্রিটি, উনি কিন্তু ম্যানেজার, ওনার জন্য একটা জোরে করে দেওয়ার আশা করছি। দেখেন উনি আমাদেরকে এই ফুলের তোড়াও দিয়েছেন, অনেক ভালোবাসেন, অনেক ভালো মানুষ, এবং ওনার লাইভ টেস্টিমনি আছে, স্টেজে দিয়েছিলেন, সেটা ভিডিও আছে এখানে। আসেন আমি একটু হাত দিয়ে দেখাই, এটা আমাদের বস, আমাদের মেন্টর সার্ভিস রুবেল স্যার। এই যে সাত বেরিয়ে দেখছেন, হ্যাঁ এই সাত বেরিয়ে গেছে, আর এখন এই ছবিটা দেখেন 6 মাসের ব্যবধান। স্টিম সেল কি করতে পারে, টাক পড়ে গিয়েছে, মাথা চুল সব পড়ে গিয়েছে, আবার চুল বলতে নায়ক হয়ে গিয়েছে, এই যে নায়ক। ঠিক আছে, এটা লাগানো চুল না কিন্তু। বস যখন কথা বলে বলে আসেন আমার মাথা টেনে দেখেন, ওঠে না, তার মানে এই ঘটনা এখানে ঘটে। আসেন এই রুগীটার একটু দেখেন, এই যে আমাদের কই সে সাউন্ড আসে না কেন? উনি স্ট্রোকের রোগী, উনি প্যারালাইজড হয়ে 2 বছর বিছানায়, এবং প্রথম 2 মাস নাকে নল পড়ানো ছিল, লিকুইড খাবার খাইতো। পরে আমাদের পুরো 6 মাসের কোর্স দেওয়া হয়েছে, 4 মাস 4.5 মাস খাইছে। এই রুগীটা বিছানা থেকে উঠে এখন হেঁটে বেড়ায়, দেখেন হাত নাড়াইতেছে কত স্টাইলে। ওনার কথাগুলো শুনলে আরো বেশি ক্লিয়ার হওয়া সম্ভব ছিল। এরপরে দেখেন আরেকটা রুগীর পাশেই, উনি হলো মেহেদি হাসান, বগুড়াতে থাকে। উনি একটা মাদ্রাসার সুপার এবং সেই সাথে একটা মসজিদের খতিব ইমাম। ওনার ডায়াবেটিস ছিল অতিমাত্রায়, এবং সেই সাথে ওনার লাইপোমা, টোটাল বডিতে 30টা টিউমারের মতন ফুলে ফুলে গোটা গোটা হয়ে গেছিল। উনি 6 মাস আমাদের স্টিম সেলের প্রোডাক্ট খেয়ে আলহামদুলিল্লাহ দেখেন প্যারালাইজড রোগীও হাঁটছে আর উনিও হাসছে, 2 জন রোগী পরিপূর্ণ সুস্থ। এরকম আপনি যদি এই প্রোডাক্টের টেস্টিমনি নিতে চান, তাহলে শুধু জাস্ট গুগলে যান অথবা আপনি ইউটিউবে যান, লেখেন লিভেন গ্লোবাল প্রোডাক্ট টেস্টিমনি, এরকম অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। তাহলে এই ছিল মূলত আমাদের প্রোডাক্টের জাদুকরী রেজাল্ট। এবং সেই সাথে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করার জন্য গভর্নমেন্টের যতগুলো রুলস রেগুলেশন লাগে, যে কাগজপত্রগুলো ওকে করতে হয়, সেগুলো আমাদের অলরেডি আছে আলহামদুলিল্লাহ। আমাদের ট্রেড লাইসেন্স নাম্বার, আমাদের আইএসসি সার্টিফিকেট, সায়েন্স লেভেল অনুমোদন, আমাদের ট্যাক্স, ভ্যাট এবং গ্রোসারি সার্টিফিকেট, এছাড়া ইন্টারন্যাশনালি বিজনেস করার জন্য আমাদের জিএমপি সার্টিফিকেট, মেসপি সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট এবং আরো যে সার্টিফিকেটগুলো লাগে সব সার্টিফিকেট আমাদের আছে আলহামদুলিল্লাহ। আসেন বাংলাদেশে যিনি এই বিজনেসটা প্রথম নিয়ে আসছেন বা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছেন, মনিরুজ্জামান মনি, ওনার জন্য সহজরে কারণ উনি না নিয়ে আসতেন আমরা বুঝতাম না যে আসলে এই প্রোডাক্টগুলো দিয়ে এই রেজাল্টগুলো পাওয়া সম্ভব। আমরা এতগুলো মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছি আলহামদুলিল্লাহ, সবাই হ্যাপি, সবাই। আমাদের প্রোডাক্ট খেয়ে রেজাল্ট পায় নাই, ভালো হয় নাই, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। কারণ আমরা লাইভ কথা বলি, একজন থাকলে হাত তুলে বলেন যে ভাই প্রোডাক্ট খাইছিলাম, প্রোডাক্টে কোনো রেজাল্ট পাই নাই। এবং সেই সাথে আমাদের যদি হেড অফিস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, ওনার ছবিটা দেখবেন, উনিও আমাদের প্রোডাক্ট ইউজ করেছেন এবং ফ্যান্টাস্টিক রেজাল্ট পেয়েছেন, এবং উনি ছবিও তুলেছেন।